عليكم ورحمة الله وبركاته যে অবস্থা সালামের উত্তরে মনে হচ্ছে কবরস্থানে সালাম দিয়েছি। আল্লাহ, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكر درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আলহামদুলিল্লাহ। আজকের আয়োজিত দারুল উলুম কওমি মাদ্রাসা নিয়ামতপুরের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের আজকে সম্মানিত সদরের সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া পরামর্শে করুণার আগুনে ঢেকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে কোরআন ও হাদিসের মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন, সে মহান স্রষ্টার দরবারে সকলেই দিল থেকে মহাব্বতের সাথে ভক্তি ভরে জোর আওয়াজে সমস্ত একবার শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী,
ভূমিকা ছাড়াই কিছু কথা, যেহেতু যদি ভূমিকা বলতে যায় তাহলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আরো বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তারা সুন্দর সুন্দর নসিহা করবেন। সেই নসিহাগুলো আমরা শ্রবণ করে আমল করে রবের জান্নাতের উপযুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভূমিকা ছাড়াই যেহেতু কথা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করবো। ওয়ালা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, তিনটি দোষ যাদের ভিতরে আছে, ভাই আমরা যারা আছি কথাগুলো আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে তার হাবিবকে বলছেন, বন্ধু, যাদের ভিতরে আছে তিনটি অপরাধ। কয়টি অপরাধ? তিনটি অপরাধ। যাদের ভিতরে আছে তিনটি দোষ, তিনটি ত্রুটি, আপনি তাদেরকে বন্ধু বানাবেন না, আপনি তাদেরকে সাথী বানাবেন না, আপনি তাদের সঙ্গে দুস্তি করবেন না। তাহলে কয় দোষে দোষী মানুষদেরকে বন্ধু বানানো যাবে না? তিন দোষ। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তার হাবিবকে দেখে বলতেছেন, ওয়ালা তুতি', ও আমার বন্ধু, তাদের কথা আপনি শুনবেন না, তাদের কথা মানবেন না, যাদের ভিতরে আছে তিনটি অপরাধ। কয়টি অপরাধ বলেন না ভাই? কয় অপরাধ? তিনটি দোষ যাদের ভিতরে আছে তাদেরকে আপনি বন্ধু বানাবেন না, তাদেরকে সাথী বানাবেন না, তাদের সঙ্গে দুস্তি করবেন না। বলেছেন কে? বলেছেন আমার রব, বলেছেন হাবিব আমার। যাদের ভিতরে আছে তিনটি দোষ, ওয়ালা তুতি', আপনি তাদেরকে মানবেন না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের ভিতরে এক নাম্বার অপরাধ হচ্ছে যাদের দিল আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যাদের দিল আল্লাহ তাআলা থেকে গাফিল। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, দুই নাম্বার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, যারা নিজের নফসের অনুসরণ করে, নফসের পূজা করে, তাদেরকে বন্ধু বানানো যাবে না। তিন নাম্বার ত্রুটি, তিন নাম্বার দোষ হলো ওয়া কানা আমরুহু ফুরুতান, যারা জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাদেরকে বন্ধু বানানো যাবে না। নিষেধ করেছেন কে? আমার আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, যাদের ভিতরে আছে তিনটি অপরাধ, তিনটি দোষ, তাদেরকে বন্ধু বানাবেন না, তাদেরকে সাথী বানাবেন না, তাদেরকে আপনি দোস্তি তাদের সঙ্গে করবেন না। কেন? কারণ কি? আল্লাহ তাআলা কেন নিষেধ করলেন? যে তিনটি অপরাধ যাদের ভিতরে আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না, সাথী বানানো যাবে না, দোস্তি করা যাবে না, মহব্বত করা যাবে না। কেন? এই কারণটাই আমি খুতবার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, সেই 1500 বছর আগের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মারউ আলা দীনি খালিলি, আল্লাহর নবী বলেন, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ যার সাথে চলে তার মতো হয়ে যায়। মানুষ যার সাথে চলে তার মতোই হয়। যেহেতু আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, বন্ধু, তিনটি অপরাধ যাদের ভিতরে আছে তাদেরকে বন্ধু বানাবেন না, তাদেরকে সাথী বানাবেন না, তাদের সঙ্গে কখনো মহব্বত রাখবেন না। আল্লাহ নবী কারণ বলছেন কেন মহব্বত রাখা যাবে না, কেন দুস্তি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ যার সাথে চলবে তার মতোই হয়ে যাবে। মানুষ যার সাথে চলে তার মতো হয় কিনা, এর বাস্তব উদাহরণ আমাদের সমাজে দেখবেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, কিন্তু তিন চিল্লার বদৌলতে, উলামায়ে কেরামের মেহনতে, তাবলীগ জামাতের সোহবতে গিয়া, উলামায়ে কেরামদের সোহবতে গিয়া 3 দিন আর 3 চিল্লা লাগানোর পরে এখন নামাজি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এরকম মানুষ এই আমাদের এই সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আছে। বাস্তব উদাহরণ
পক্ষান্তরে দেখবেন আল্লাহ হাজী সাহেবের ছেলে হঠাৎ করে গাঞ্জা ইয়াবা সেবন করা শুরু করছে। পুলিশ তারে মাঝে মাঝে দৌড়ানি দিচ্ছে, মাঝে মাঝে পুলিশ তারে হাতে হ্যান্ডকাপ পড়ায় জেলখানায় আবদ্ধ করে। জিজ্ঞাসা করা হলো, ভাই হাজী সাহেবের ছেলে অনেক ভালো ছিল, তার বাবা ভালো, সেও ভালো ছিল, হঠাৎ করে এমন কি হলো? পুলিশ তারে মাঝে মাঝে দৌড়ানি দিচ্ছে, মাঝে মাঝে হাতে হ্যান্ডকাপ পড়ায় জেলখানায় আবদ্ধ করছে। বলেন হুজুর, তার সঙ্গ দোষে সে দোষী হয়ে গেছে। এরকম সমাজের লোক আছে না নাই? তাহলে আল্লাহর নবী এই কথাই হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ যার সাথে চলবে তার মতোই হয়ে যাবে, ঠিক কি না? এজন্য দেখবেন কেউ যদি নামাজি ওয়ালার সাথে চলে তাহলে সেও অটোমেটিকলি এক সময় নামাজি ওয়ালা হয়ে যায়, ঠিক কি না? কেউ যদি সুৎখোরের সাথে চলে, কেউ যদি ঘুষখোরের সাথে চলে, দেখবেন একটা সময় সেও পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কি না? এজন্য সঙ্গ যদি সুন্দর হয়, বন্ধু যদি ভালো হয়, তাহলে সে ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কিন্তু সঙ্গ যদি খারাপ হয়ে যায় তাহলে দেখবেন সেও এক সময় কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। কথা ঠিক বলেছিলেন না? ঠিক। আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কখন নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করেছেন? কোরআনের এমন কোনো অক্ষর নেই যেটা আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়াই নাজিল করেছেন। কোরআনের প্রত্যেকটা অক্ষরের নাজিলের পিছনে কারণ আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে ঘিরেও কিছু ওয়াকিয়া আছে, কিছু ঘটনা আছে, কিছু উদ্দেশ্য আছে, ঠিক কি না? তো আল্লাহ নবী সাহাবে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে বসা। এমন সময় মক্কার টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালা, পাওয়ারওয়ালারা এসে বলে, মুহাম্মদ, আমরা তোমার বন্ধু হতে চাই, আমরা তোমার বন্ধু হতে চাই, আমরা তোমার সাথী হতে চাই, তোমার সঙ্গে দুস্তি করতে চাই, তবে একটি শর্ত। বলে, শর্ত কি? বলতেছে যে তোমার সামনে যে অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে তোমার সামনে থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা অনেক ওয়াজ শুনেছেন, আপনাদের অভিজ্ঞতা থেকে বলুন তো দেখি, আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিল এর মধ্যে গরিবের সংখ্যা বেশি না ধনীর সংখ্যা বেশি? গরিবের সংখ্যা বেশি কিনা? অথচ মক্কার টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালারা গিয়ে বলে, মুহাম্মদ, আমরা তোমার সাথী হতে চাই, তোমাকে বন্ধুত্ব করতে চাই, তোমাকে মহব্বত করতে চাই, তোমার সাথে সঙ্গ দিতে চাই, তবে একটি শর্ত। ওই শর্ত কি? তোমার সামনে যে গরিব অসহায় যারা আছে তাদেরকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ। যখন মক্কার এই মুশরিকরা এসে আল্লাহর হাবিবকে ঠকে কথা বলেছেন, তখন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' হাবিব আমার, আপনি তাদের কথা মানবেন না, তাদের সাথে চলবেন না, যাদের ভিতরে আছে কয় গুণ, যাদের ভিতরে আছে তিনটা দোষ, তিনটা ত্রুটি, তিনটা অপরাধ, তাদেরকে বন্ধু বানানো যাবে না। আরে ওই সময় তো মক্কার কাফের মুশরিক ইহুদিরা এসে আল্লাহর নবীকে বলেছিল, মুহাম্মদ, আমরা তোমার বন্ধু হতে চাই, তোমাকে সাথী বানাইতে চাই, তবে একটি শর্ত, তোমার সামনে গরিব অসহায় আর মিসকিন যারা আছে তাদেরকে বিদায় করতে হবে। বর্তমান জামানায় দেখবেন হঠাৎ করে টাকার মালিক, হঠাৎ করে চেয়ারের মালিক, হঠাৎ করে গিয়ারের মালিক আর পাওয়ারের মালিক হওয়ার পরে গরিব মানুষদেরকে আর মানুষ হয়ে মনে করে না, ঠিক কিনা? এরকম মানুষ আমাদের বাংলার জমিনে আছে না নাই? ইভেন দেখবেন মসজিদের 51 একটা কমিটি আছে, সেই কমিটির ভিতরে ওই মানুষটার নাম নাই যে সবার আগে আগে মসজিদে যায়, সবার আগে আগে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, সবার পরে মসজিদ থেকে বের হয়, মুয়াজ্জিন না থাকলে মাঝে মাঝে আজান দেয়, আবার মাঝে মাঝে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে। কমিটির তালিকার ভিতরে ওই মানুষটার নাম নাই। বেচারি একটাই অপরাধ, সে হালতে গরিব। কি গরিব হওয়ার অপরাধে বেচারির নাম আর কমিটির তালিকার ভিতরে নাই, ঠিক কিনা? পক্ষান্তরে দেখবেন সমাজের সবচেয়ে খারাপ লোক, এমন কোন অপরাধ নাই যে তার দ্বারা সংগঠিত হয় নাই, কিন্তু টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুদখোর, ঘুষখোর,
সবচাইতে সমাজের খারাপ লোকটাও কমিটির বড় বড় পদ দখল করে থাকবে কিনা, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার কাছে এই গরিব মানুষের দাম আছে না নাই? বলেন না। মক্কার টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, চেয়ারওয়ালাদের কাছে গরিবের দাম যদি নাও থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আছে না নাই? নবীজির কাছে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। চলুন এই গরিব মানুষগুলোর দাম আল্লাহ তাআলার কাছে কত একটু জেনে আসে। সহিহ মুসলিম শরীফের হাদিস শুনাইতেছি। আল্লাহর নবী মেরাজের সফরে জান্নাতের কিনারা দিয়ে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মেরাজের সফরে জান্নাতের কিনারা দিয়ে হাঁটেন। নবী আমার বলে ইত্তরাতু ফিল জান্নাহ, ইত্তরাতু ফিল জান্নাহ। নবী আমার জান্নাতের কিনারা দিয়ে হাঁটেন। নবী বলেন আমি জান্নাতের ভিতরে একটু উকি দিলাম, আমার গর্দানটা লম্বা করে জান্নাতের ভিতরে তাকাইলাম, চেয়ে দেখি জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত মানুষদের দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য অগণিত মানুষ জান্নাতের ভিতরে দেখা যায়, কিন্তু নবী আমার বলেন জান্নাতের ভিতরে এত শত লক্ষ কোটি মানুষের ভিতরে আমি কাদেরকে বেশি দেখেছি শোনো। ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। আমি যাদেরকে জান্নাতের ভিতরে বেশি দেখছি তারা হলো হালতে গরিব। সুবহানাল্লাহ। কি অধিকাংশ মানুষ গরিব ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই গরিব মানুষের দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? যখন এই হাদিসটা করতাম তখন বারবার মনে করতাম এই দুনিয়ার জমিনে এই ওয়াজের মাহফিলগুলো জান্নাতের বাগান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যখন এই হাদিসটা পড়তাম মনে করতাম দুনিয়ার এই জমিনে এই ওয়াজের মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে চেয়ে দেখি ধনীর দুলালিরা ওয়াজের মাহফিলে নাই, মসজিদের কাতারের ভিতরে তাকায় দেখি সেখানেও গরিবের সংখ্যা বেশি। কার সংখ্যা বেশি ভাই? গরিবের সংখ্যা বেশি। আমি ইস্তেমার মাঠে তাকায় দেখি সেখানেও গরিবের সংখ্যা বেশি। আমি চরমোনাইয়ের ময়দানে তাকায় দেখলাম সেখানেও গরিবের সংখ্যা বেশি রে বাবা। আমি মাদ্রাসার ভিতরে তাকায় দেখি সেখানে এতিম গরিবের সন্তানগুলো বেশি, ঠিক কিনা? হয়তোবা আল্লাহর নবী, হয়তোবা আপনার আমার নবী এটাই বোঝাতে চেয়েছেন, ও আমার উম্মত শুনো, তোমরা দেখো ওয়াজের মাহফিলে গরিবের সংখ্যা বেশি, তোমরা দেখো নামাজের কাতারে গরিবের সংখ্যা বেশি, তোমরা দেখো ইজতেমার ময়দানে গরিবের সংখ্যা বেশি, তোমরা দেখো চরমোনাইয়ের ময়দানে গরিবের সংখ্যা বেশি, তোমরা দেখো মাদ্রাসার ভিতরে গরিবের সন্তান বেশি, কিন্তু আমি নবী চেয়ে দেখেছি জান্নাতের ভিতরে গরিবের সংখ্যা বেশি। আল্লাহু আকবার বলেন না? গরিবের দাম আছে না নাই? জুড়ে বলেন গরিবের দাম আছে না নাই? হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর নবী বলেন ইত্তলাতু ফিন্নার। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের কিনারাতে হাঁটতেছিলাম, জাহান্নামের কিনারাতে হাঁটতেছিলাম। আল্লাহর নবী বলেন ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের ভিতরে উকি দিলাম রে বাবা। জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে দেখা যায়, তবে জাহান্নামীদের ভিতরে এত শত লক্ষ কোটি মানুষের ভিতরে আমি কাদের বেশি দেখেছি শোনো। ফাইন্নী আরাইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামের ভিতরে এত লক্ষ শত কোটি মানুষের ভিতরে আমি মহিলাদের সংখ্যা দেখেছি বেশি। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের ভিতরে কাদের সংখ্যা বেশি? বলেন না কাদের সংখ্যা বেশি? মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। কারণ কি? আল্লাহর নবী বলেন দুই কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস। এই কারণটাই আল্লাহর নবী বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহর নবী একবার ঈদের নামাজ পড়ানোর জন্য বের হয়েছেন। কিসের নামাজ পড়াবেন? জুড়ে বলেন কিসের? ঈদের নামাজ পড়াবেন আল্লাহর নবী। পূর্বেকার কথা বলতেছিলাম, পুরুষের জামাতের পাশাপাশি মহিলারও জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী একদল মহিলার পাশ দিয়ে গিয়ে তাদের কাছে গিয়ে বলেন ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা। আল্লাহ
আল্লাহর নবী মহিলাদের এক দলের কাছে গিয়ে বলে, ইয়া মাশারান নিসা, ও মহিলার দল, তাসাদদাকুনা, তোমরা সাদাকা করো, বেশি থেকে বেশি সাদাকা করো। মহিলার দলেরা বলে, বিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমরা কেন সাদাকা করব, কেন বেশি থেকে বেশি সাদকা করব? আল্লাহর নবী বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা ফি আহলিহান নিসা। আল্লাহর নবী বলেন, ও মা, আমি জাহান্নামের ভিতরে চেয়ে দেখেছি, জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি। তার সংখ্যা বেশি? বলেন না বাপ, কার সংখ্যা? মহিলাদের সংখ্যা বেশি। যার কারণে আল্লাহ পয়গম্বর বললেন, মা, তোমরা বেশি থেকে বেশি সাদকা করো। কেন তোমাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি? আল্লাহর নবী যখন মহিলারা বলে, বিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে কেন বেশি? আল্লাহর পয়গম্বর বলেন, দুই কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। কয় কারণ? দুই কারণ। আল্লাহর নবী দুই কারণ বলেছেন। এক নাম্বার, তাকফুরনাল আশীরা। কি? তাকফুরনাল আশীরা, তুকসিরনাল লানা। এক নাম্বার আল্লাহর নবী বলেন, তাকফুরনাল আশীরা, মহিলারা স্বামীর নাফরমানি করে। কার নাফরমানি করে? স্বামীর নাফরমানি করে। দুই নাম্বার অপরাধ, দুই নাম্বার ত্রুটি, দুই নাম্বার দোষ হচ্ছে তুকসিরনাল লানা, তারা বেশি থেকে বেশি অভিশাপ দিয়ে থাকে। দেখবেন মেয়ে মেয়ে ঝগড়া হয় না? হয় না? ঝগড়া লাগে? লাগে। কেবলমাত্র ঝগড়া শুরু, প্রথম গিয়ার ফালাইতেছি, আল্লাহ এর কপালে আপনি খাড়া ফেলেন। আছে না নাই? আছে। স্বামীর অকৃতজ্ঞ বেশি হয়ে থাকে, স্বামীর নাফরমানি করে। অনেক বছর ধরে সংসার করতেছে আপনার সঙ্গে, এই 20 বছর, 30 বছর, 40 বছর ধরে সংসার করতেছে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে একটা সদাই দিয়েছে, আপনি আপনার বাজার থেকে ভুলে গেছেন, আপনার সব কৃতজ্ঞতা পানি। সে বলবে, আমি হইয়া তোমার সংসার করতেছি। কি? আমি হইয়া তোমার সংসার করতেছি। আল্লাহ। তাহলে দুই কারণে জাহান্নামের ভিতরে কাদের সংখ্যা বেশি? মহিলাদের সংখ্যা দুই কারণে জাহান্নামের ভিতরে বেশি। এক নাম্বার, তাকফুরনাল আশীরা, তারা কি করে? স্বামীর নাফরমানি করে। দুই নাম্বার, তুকসিরনাল লানা, তারা অধিকাংশ মেয়েরা বেশি থেকে বেশি অভিশাপ দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। কয় কারণ? জুড়ে বলেন না, কয় কারণ? আরে ভাই, মুমিন না আপনারা? মুমিনের আওয়াজটা এত আস্তে হওয়ার কথা না। মুমিনের আওয়াজ তো হবে জোরে, মুমিনের আওয়াজ হবে সিংহের মতো। কার মতো? সিংহের মতো। কেন? মুমিনের সাথে আছেন কে? জুড়ে বলেন, মুমিনের সাথে আছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, মুমিনের সাথে আছেন কে? মুমিনের সাথে আছেন আমার আল্লাহ। এজন্যই তো আবু বকর আর আল্লাহ রাসূল হিজরতের সফরে গুহার ভিতরে, হিজরতের সফরে গুহার ভিতরে আবু জেহেলের দলবল একদম গুহার সামনে এসে হাজির। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ। কেন? কয় কি, আবু জেহেলের দলবল তো গুহার সামনে চলে এসেছে, আমাদের আর কোনো বাঁচন নাই, এখানেই শেষ। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, এই গুহার ভিতরে আমি, তুমি ছাড়াও আমার তোমার সাথে আরো একজন আছেন, তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? মুমিনের সাথে আছেন কে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুমিনের সাথে আছেন কে? মুমিনের কোনো ভয় আছে? মুমিনের কোনো চিন্তা আছে? মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো চিন্তা নাই, কারণ মুমিনের সাথে থাকেন কে?